আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমরা অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন বিষয়ে অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করি যে আল্লাহ আমার এই আশাটাকে পূরণ করুন, আমার ওই আশাটা পূরণ করুন। অনেক প্রার্থনা করার পরও দেখা যায় আমাদের সেই মনের আশা আকাঙ্ক্ষা কখনো পূরণ হয় না। তো এই বিষয়টা কেন এমন হয়? এক তো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে চাইতে কোনো কোনো সময় আমরা হতাশ হয়ে পড়ি যে আমার আশাটা পূরণ হলো না। তো মনের আশা আকাঙ্ক্ষা বা আসমানি সাহায্য পাওয়ার জন্য কি করা উচিত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি হাদিস আছে, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, দয়া, অনুগ্রহ পেতে হলে, আসমানি সাহায্য পেতে হলে অবশ্যই মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। প্রতিদিন কোনো না কোনো মুসিবতে পড়ে, কোনো না কোনো বিপদে পড়ে আমাদের কাছে অনেক মানুষ আসে, কেউ সাহায্যের জন্য, কেউ সহযোগিতার জন্য, কেউ একটা বিপদ থেকে বাঁচার জন্য, কেউ ঝগড়া ফ্যাসাদ হয়েছে বা মনোমালিন্য হয়েছে মিলিয়ে দেওয়ার জন্য। অনেক সাহায্য প্রার্থী অনেকভাবেই আমাদের কাছে আসে। তো আমরা তাদের প্রতি যদি সহানুভূতিশীল হই, তাদের সাহায্যার্থে যদি এগিয়ে যাই, তাদেরকে যদি আমরা অনুগ্রহ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যখন আমাদের জন্য প্রয়োজন হবে তখন অবশ্যই আসবে। তাহলে আল্লাহর সাহায্য পেতে হলে দুনিয়ার মানুষের উপকার করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব এই হাদিসটি বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি রহম করেন না, সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পায় না। দ্বিতীয় আরেকটি হাদিস আছে, সেটি হচ্ছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যদি আসমান থেকে আমরা সাহায্য পেতে চাই, তাহলে অবশ্যই দুনিয়াতে যারা আছে, মানুষ হোক, জীবজন্তু, জানোয়ার হোক, সকলের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। যদি আমরা মানুষের প্রতি, জীবজন্তুর প্রতি অথবা যে কোনো প্রাণীর প্রতি যদি আমরা দয়া প্রদর্শন করি, তাহলে আকাশ থেকে আমাদের উপর দয়া প্রদর্শন করা হবে। এখানে এই হাদিসটি বলা হয়েছে, ইরহামু মান ফিল আরদি। পৃথিবীতে যারা আছে, যেই আছে, তার প্রতি দয়া করো, তার প্রতি রহম করো, তার প্রতি অনুগ্রহশীল হও। ইয়ারহামুকুম মান ফিস সামাই, তোমাদের উপর রহম করা হবে আসমান থেকে। তাহলে দুনিয়াতে যারা আছে তাদের উপর যদি আমরা অনুগ্রহশীল হই, দয়া প্রদর্শন করি, অটোমেটিকভাবে আমাদের বিপদে আসমান থেকে আমাদেরকে সাহায্য করা হবে। এটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে আমরা আসমানি সাহায্য পাবো না। এই জন্য আমরা অনেক সময় অনেক বিপদ আপদে মুসিবতে অনেক ডাকি আল্লাহকে, কিন্তু সাহায্য পাই না। আমাদেরকে চিন্তা করতে হবে, আমি কি কাউকে সাহায্য করি? আমি কি সাধ্যমতো কারো বিপদে এগিয়ে যাই? নাকি আমি স্বার্থপরের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ধন সম্পদ টাকা পয়সার মোহে ঘোরাফেরা করি? নাকি মানুষেরও কাজে লাগি? যদি আমি মানুষের কাজে লাগি, দুনিয়া এবং আখিরাতে আমার প্রতি অবশ্যই রহম করা হবে। এই হাদিসগুলি এর প্রমাণ। অতএব আসুন মানুষকে ভালোবাসি, জীবজন্তুকে ভালোবাসি। আরেকটা ছোট্ট হাদিস বলি। এক ব্যক্তি গাছের পাতা ছিঁড়তেছে, এমন সময় সেই ব্যক্তিকে বলল, তুমি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন গাছের পাতা ছিঁড়তেছ? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা গাছের পাতা ছিঁড়তেছি। অনেকে তো অকারণে গাছের পাতা ছিঁড়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার চুলগুলি যদি টেনে ছেঁড়া হয়, তুমি কেউ ব্যথা পাবে না? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পাবো। তখন নবীজি বললেন যে গাছটাও তো ব্যথা পায়, কেন তুমি তাকে কষ্ট দিচ্ছ? তো অকারণে অযথা একটা পোকা মারাও ইসলামে জায়েজ নেই। যেটা আপনার ক্ষতি করে, যেটা আপনার নষ্ট করে, সেটাকে আপনি মারতে পারেন, ধ্বংস করতে পারেন। যেমন মশা অথবা ইঁদুর অথবা পাগলা কুকুর, যেগুলি পশু পাখিকে কামড়ায়, মানুষকে কামড়ায়, এগুলিকে মারা যেতে পারে। কিন্তু যেটা আপনার ক্ষতি করে না, সেটাকে কখনো আঘাত করা উচিত না। সকলের প্রতি রহম করতে হবে। যদি আমরা রহম করি, তাহলে আসমানের মালিক আমাদের উপর রহম করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।